সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের বিজ্ঞানের গল্প আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিফোনের জনক। বিকেলের নরম আলোয় বসার ঘরে গল্প জমে উঠেছে। দাদা অনিক, বোন আখি আর ছোটো ভাই ইরাক বসে আছে সোফায়, চায়ের কাপ টেবিলে আর হাতে পুরনো ইতিহাসের বই। ইরাক উৎসুক হয়ে বলল, দাদা আজ আমাদের কোনো বিখ্যাত মানুষের গল্প বলো। আঁখি মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই বিশেষ করে যিনি বিজ্ঞানের জগতে বড় অবদান রেখেছেন। অনিক হেসে বলল, ঠিক আছে, আজ বলবো এক মহান বিজ্ঞানীর কথা, আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। অনেক বইয়ের পাতা উল্টে বলা শুরু করলো। আলেকজান্ডার গ্রাহাম বেল জন্মগ্রহণ করেন 1847 সালে স্কটল্যান্ডে। তার বাবা ছিলেন একজন ভাষা বিজ্ঞানী আর মা ছিলেন শ্রবণ ক্ষমতা হারানো একজন মহিলা। ছোটবেলা থেকেই বেল ভাষা এবং শব্দ নিয়ে প্রচণ্ড আগ্রহী ছিলেন। তিনি চেয়েছিলেন এমন কিছু বানাতে যা শ্রবণ প্রতিবন্ধীদের সাহায্য করবে। আঁখি অবাক হয়ে বলল, ওহ, তাহলে তিনি ছোটবেলা থেকে বিজ্ঞান মনস্ক ছিলেন। অনেক মাথা নেড়ে বলল, ঠিক তাই, ছোটবেলা থেকে তিনি নতুন কিছু উদ্ভাবন করতে ভালোবাসতেন। বেল যখন যুবক তখন তিনি এবং তার সহকারী টো ওয়াটসন একসাথে কাজ করছিলেন। তারা এমন একটি ডিভাইস তৈরি করতে চাচ্ছিলেন যা তারের মাধ্যমে দূর থেকে শব্দ পাঠাতে পারে। বহু গবেষণার পর 1876 সালে প্রথম সফলভাবে টেলিফোনের মাধ্যমে কথা বলা সম্ভব হয়। ইরাক উত্তেজিত হয়ে বলল, ওয়াহ, তাহলে তিনিই প্রথম মানুষ যিনি ফোনে কথা বলেছেন। অনেক হাসল। হ্যাঁ, তার প্রথম কথা ছিল, মিস্টার ওয়াটসন, কাম হেয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। আঁখি মজা করে বলল, তাহলে আজ যদি তিনি বেঁচে থাকতেন, হয়তো আমাদের হোয়াটসঅ্যাপের কল দেখলে অবাক হয়ে যেতেন। 1877 সালে বেল তার প্রথম টেলিফোন কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা আজকের AT&T নামে পরিচিত। তারপর ধীরে ধীরে টেলিফোন বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে যায়। ইরাক চোখ বড় করে বলল, তাহলে আমরা কাজ এত সহজে কথা বলতে পারি, তার পেছনে বেলের আবিষ্কার আছে। অনেক মাথা নেড়ে বলল, একদম ঠিক, তাই তার এই আবিষ্কারের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছিল। বেল শুধু টেলিফোন নিয়েই কাজ করেননি, তিনি বিমানযান, শব্দ প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানেও অনেক গবেষণা করেছেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন প্রযুক্তি তৈরি করেছিলেন। আঁখি বিস্মিত হয়ে বলল, তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, বরং মানবতার জন্যও কাজ করেছেন। অনেক গর্বের সঙ্গে বলল, হ্যাঁ, বিজ্ঞান শুধু প্রযুক্তি নয়, বরং মানুষের কল্যাণে আসা উচিত। ইরাক চুপচাপ বসেছিল, তারপর বলল, দাদা, তাহলে একদিন আমরাও যদি নতুন কিছু আবিষ্কার করি, তাহলে হয়তো ইতিহাসের বইয়ে আমাদেরও নাম থাকবে। অনেক হেসে বলল, নিশ্চয়ই, যদি তুমি বেলের মতো কল্পনা করতে পারো, যদি তুমি শেখার ইচ্ছা রাখো, তাহলে একদিন তুমিও বিশ্বকে বদলে দিতে পারবে। সন্ধ্যার আলো ঘরে ছড়িয়ে পড়ল, আর তিন ভাই বোনের ইতিহাস এক মহান বিজ্ঞানীর গল্প থেকে অনুপ্রেরণা পেল। একজন মানুষের আবিষ্কার কিভাবে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই বিজ্ঞানের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।